আজকে যাচ্ছি আমরা দুর্গাপুর। আমি, দিদি আর আমার বর। কিছু কাজ আছে, সেই কারণে সকাল সকাল উঠে পড়ে রেডি হয়ে গেছিলাম। রায়ানকে খাইয়ে দাইয়ে মায়ের কাছে রেখে দিলাম। আর আমি আর দিদি যাচ্ছিলাম স্কুটিতে, আর আমার বর যাচ্ছিল আলাদা বাইক নিয়ে। কারণ দুর্গাপুরে বুঝতেই পারছো, পুলিশের একটু ব্যাপার থাকে, তো এই কারণে ট্রিপল লোডে আমরা যাচ্ছিলাম না। দিদির কাজ ছিল এখানে দুর্গাপুরে এইচডিএফসি ব্যাংকে, তাই ওকে প্রথমে এইচডিএফসি ব্যাংকের সামনে নামিয়ে আমরা চলে গেলাম জাংশনে যাচ্ছি আমরা চুল কাটতে, কারণ অনেক যুগ হয়ে গেছে আমি চুল কাটি না। প্রায় 1 বছর মতো আমি চুল কাটতে পারিনি। বলে প্রেগনেন্সির পুরো টাইমটাতে নাকি হেয়ার কাটিং করতে নেই, সেই কারণে আমি হেয়ার কাটিং করতে পারিনি, তাই চলে গিয়েছিলাম এখানে জাংশনে সিগনেচারে হেয়ার কাট করার জন্য। তো ওখানে গিয়ে পরে কিছুক্ষণ ওয়েট করছিলাম, কারণ তখনও স্টাফ এসে পৌঁছায়নি। তো স্টাফ আসার পরে আমার প্রথমে হেয়ার ওয়াশ করে দিল, জলটা ভীষণ ঠান্ডা ছিল, সেই কারণে আমার মুখের এক্সপ্রেশন এরকম। তো হেয়ার ওয়াশ করানোর পরে আমার হেয়ার কাটিং শুরু হয়। যেহেতু আমার চুলটা পুরো স্ট্রেট, ওই কারণে ওরা বলছিল তোমার মুখে শুধুমাত্র লেয়ারটাই ভালো লাগবে, তাই আমি লেয়ার হেয়ার কাট করলাম। তো তোমরা দেখে অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে। আমার হেয়ার কাটিং হওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম স্মার্ট বাজারে, দিদিও ওখানেই ছিল। তো স্মার্ট বাজারে কিছু রায়ানের জন্য জিনিসপত্র নিতে গিয়েছিলাম, যেমন হাগিস, সাবান, তারপরে ওর ক্রিম, এগুলো কিছু কিছু জিনিস আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে মা ফোন করেছিল, রায়ান কান্নাকাটি করছিল বলে আমরা বাড়ি ফিরে এলাম।